বুটের ডাল দিয়ে গরু মাংস রান্নার অসম্ভব মজাদার একটি রেসিপি শেয়ার করেছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি লামিয়া ঢাকা থেকে জয়েন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আমার আজকের ব্লগটি হচ্ছে রান্নার ব্লগ। তো তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আমি গরু মাংস নিয়েছি, প্রায় আধা কিলোর মতো হবে। আর এখানে বুটের ডাল, পেঁয়াজ কুচি সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রান্নায় চলে এসেছি। তো আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর সবগুলো গরম মশলা গরম তেলের মধ্যে জাস্ট 20 সেকেন্ডের মতো নিয়েছিলাম ভেজে। সেখানে আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, রান্নাটা করতে করতে তোমাদের সাথে আমার জীবনের ইউটিউব জীবনে ঘটে যাওয়া কিছু কথা শেয়ার করি আর রান্নাটা করি। তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করি সবার কিন্তু একটা অনেক বড় স্বপ্ন থাকে যে হয়তো আমার 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেলে আমি মনিটাইজেশন করতে পারবো, চ্যানেল থেকে ইনকাম করতে পারবো। কিন্তু এই স্বপ্নটা কিন্তু আমাদের কম বেশি সবার থাকে, যারা আমরা নতুন চ্যানেল খুলি কিংবা খুলেছি কিংবা দীর্ঘ 2-3 মাস ধরে কাজ করতেছি। আমাদের কিন্তু এই স্বপ্নটা নিয়ে আমরা কাজটা করি অলরেডি। কিন্তু বন্ধুরা, মনিটাইজেশন কিন্তু এত সহজ না। মনিটাইজেশনের কিন্তু এত সহজ না। কথায় আছে না, কি যেন বলে মানুষ, মানে কষ্টের ফলটা কিন্তু মিষ্টি হয়। তো অনেকটা কষ্টের পরে, অনেকটা পরিশ্রমের পরে যখন আমরা এই সফলতাটা পাবো, সেদিন কিন্তু আনন্দটা একটু অন্যরকমই হবে। তো সেই দিনটা দেখতে হলে কিন্তু আমাদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আমার কিন্তু আগে একটা চ্যানেল ছিল, অনেক কারণে আমি সেটাতে মনিটাইজেশন অন করতে পারিনি। এমনকি ওই চ্যানেলটাতে এত সমস্যা হয়েছে, এত ভুল করেছি, মানে আর কখনো সেটাতে মনিটাইজেশন অন করা যাবে না। তার জন্য আমি আবারও এই চ্যানেলটা খুলছি। বন্ধুরা, তোমাদের ভালোবাসায় যদি এটাতে এগিয়ে যেতে পারবো, যদি ভালোবাসা দাও, পাশে থাকো। আসলে এই যে আমরা যে ছোট ছোট ভুলগুলো করি, সেগুলো কিন্তু আমরা মাথায় নিতে চাই না অনেকেই। বলি যে এটা কোনো ভুল নাকি। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন দীর্ঘদিন এমন ভুল করতে থাকলে আমরা যখন 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করে ফেলবো, তখন কিন্তু এই ভুলটার কারণেও আমাদের চ্যানেলে ইউটিউব মনিটাইজেশন অন করে দিবে না। সেটা হচ্ছে কি, আমরা বলি বন্ধু করো, বন্ধু করেছি, সাবস্ক্রাইব করেছি, সাবস্ক্রাইব করো, সাব পর সাব, এগুলা কিন্তু দীর্ঘদিন করতে করতে স্প্যাম হয়ে যায়। তারপরে মনিটাইজেশনের আগে চ্যানেলে গান ব্যবহার করা, তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে। তো আমার আজকের ভিডিওটা যেহেতু ছোট, তাই আমি বেশি দূর যাব না। ইনশাল্লাহ আমার আগের চ্যানেলটা কী কারণে নষ্ট হয়েছে, আমি সেই সব কিছু একটু একটু করে ভিডিওতে শেয়ার করব, যেন তোমরা এই ভুলগুলো না করো। আমি একবার ভুল করেছি, কষ্ট পেয়েছি, তোমরা যেন না পাও। আমি একটু একটু করে আমার ভিডিওতে সেই ভুলগুলো তুলে ধরবো। তো আমার প্রথমত ভুল হচ্ছে, আমি আমার ওই চ্যানেলটাতে অনেকগুলো ভিডিওতে গান ব্যবহার করেছিলাম, যার জন্য গানের যে মালিককে কপিরাইট দেয়নি, আমাকে ইউটিউবে কপিরাইট দিয়ে দিয়েছে। তো কয়েকটা ভিডিওতে কপিরাইট দেওয়ার কারণে তারা আমার মনিটাইজেশনটা অফ করে দিয়েছে, মানে দেয়নি। তারপর যেটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে আমি আমার ভিডিওর শুরুতে ব্যবহার করতাম। এডিটিংয়ের মাধ্যমে কিছু আমার ভিডিও ছিল, বিভিন্ন সফটওয়্যার থেকে ডাউনলোড করা ভিডিও ছিল, সেগুলোর কারণেও আমাকে তারা মনিটাইজেশন দেয়নি। তা এখন হচ্ছে আমার ভিডিওগুলোতে যে সমস্যাগুলো ছিল, যে ভিডিওগুলোতে, সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি। এরপর আমার ওয়াচ টাইম চলে গেছে। এখন এক কথায় বলা যায় ওই চ্যানেলটার কোনো আশা করা যায় না। তো তোমরা কেউ ওই ধরনের ভুলগুলো করবে না। সবাই সঠিক মতো, সুন্দর মতো কাজ করো। ভিউ কম হোক, ভিউর দিকে তাকানো যাবে না। কারণ অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে, দেখবেন ভিউজ একদম কম, 50,000-এর উপরে সাবস্ক্রাইব আছে, কিন্তু ভিডিওতে 200-300 ভিউজ নাই, মাত্র 50টা, 100টা, 120টা ভিউজ। তাই ভিউজের দিকে তাকানো যাবে না। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রান্নাটা করে ফেলেছি। আমার ভিডিওটা যদি আজকে তোমাদের একটু হলেও উপকারে আসে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও ভিডিওতে। কষ্ট করে ভিডিও মানে লাইক দিতে চাও না, একটা কমেন্ট করে দিও তুমি কোথায় থেকে ভিডিওটা দেখছো। তো আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করে দিব বন্ধুরা। তো দেখো আমার রান্নাবান্না শেষ। আর এখানে হচ্ছে বিকেলবেলা আমি একটু ছাদে এসেছিলাম। আয়ান বলতেছিল আম্মু চলো ছাদে যাই। তো শীতকাল তো দেখো, বিকেল 4টার সময়, তারপরে মনে হচ্ছে যেন সকাল। চারপাশে কুয়াশায় ভরা, ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না,
কিন্তু অনেক কুয়াশা। তো এটা তো আর গ্রাম না যে তোমাদেরকে আমি পুকুর গাছপালা এগুলো দেখাতে পারবো। শহরে যা আছে তাই ইট পাথর। তো দেখো আমাদের শহরের শীতের সকালটা কিংবা বিকেলটা কেমন। তো বন্ধুরা আমি যে কথাগুলো বলেছি তোমরা হচ্ছে মনিটাইজেশনের আগে ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করবে না। মিউজিক বলতে গান, এমনিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি যদি ওয়াইটি স্টুডিও থেকে ডাউনলোড করো তাহলে সেটা ব্যবহার করা যাবে, কিন্তু কোনো সফটওয়্যার থেকে নিবে না, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।